আমি কেন সিঁদুর পরি না, যেখানে আমি ঘুমটা দিতে, নাকে নথ পড়তে, ক্যামেরার সামনে নাকা নাকা কথা বলতে ভুলছি না। আমি কি আদৌ বিবাহিত? হ্যাঁ, আসলে এই বছর আমার বাপির দোকান পুজোর ব্লগের কমেন্ট সেকশনে একজন বেশ কৌতূহলের সাথেই এই প্রশ্নটা করেছেন, আবার ফেক অ্যাকাউন্ট থেকে। আর সেই সূত্রে আপনি বোন, ভাই, দাদা নাকি দিদি সেটা বুঝতে না পারলেও আপনার লেখার ধরন দেখে এতটুকু তো বুঝে গেছে যে আপনি আমার রেগুলার ভিউয়ার্স নন। আর তাই কেন জানি মনে হলো আপনার জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানানো যাক, কারণ হতেই পারে ঠিক আপনার মতো অনেকের কাছে এই বিষয়টা ক্লিয়ার নয়। তো ওনার প্রথম প্রশ্ন এটাই ছিল যে আমি কেন সিঁদুর পরি না। আসলে আমার আর তুষারের প্রেম জীবন 5 বছর পার করে এই বছরেই আমরা সবে রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট করেছি। সোশ্যাল ম্যারেজ এখনো বাকি, যেটা আমরা খুব তাড়াতাড়ি সেরে ফেলার ইচ্ছায় রয়েছে, আর যেটার পরেই আমি মাথা ভর্তি করে সিঁদুর পরতে পারবো। এবার যদি বলো ঘুমটা কেন দিয়েছি, তাহলে বলবো যে কোনো পুজোর সময় বড়রা বলেন শাড়ি পরলে শাড়ির আঁচল আর চুড়িদার পরলে তার ওড়না যেন মাথায় দিয়ে বসি। আর সেই ক্ষেত্রে তো আমি ওনার অফিসিয়াল বউ হয়ে গেছি, তাই ঘুমটা তো আমি দিতেই পারি। আর নাকি নথ, সে তো আমি ছোট থেকেই পড়তে ভালোবাসি, তার জন্য আবার আলাদা করে বউ হতে লাগে না। আর সবার শেষে ওই ক্যামেরার সামনে নাকা নাকা কথা বলার যে ব্যাপারটা, আমি তো ছোট থেকেই বাবা আমার কাছে মাঝে মাঝে আদুরে ভাবে কথা বলি। আর এখন তো শ্বশুর বাড়ির সবার কাছে, বিশেষ করে আমার বর মানে তুষারের কাছে প্রায় সবসময় আমি আদুরে ভাবে কথা বলে থাকি। আসলে যারা যারা আমার সাথে সামনাসামনি মিশেছে তারা সবাই জানে। আর আমি যেটা, আমি তো সেটাই ক্যামেরার সামনে দেখাবো নাকি। যদিও এই 4 বছর ইউটিউব জার্নিতে কিছু কিছু লোকের কথায় প্রথম নিজেকে চেঞ্জ করতে গিয়েছিলাম, কিন্তু দিন শেষে কি বুঝলাম জানো, যে আমি যতই চেষ্টা করি না কেন নিজেকে চেঞ্জ করার, যাদের আমার খুদ ধরাটা স্বভাবে দাঁড়িয়ে গেছে, তারা আমি যতই যাই কিছু করে নি না কেন তারা আমার খুদ ধরবেই। তাই তুষার আমাকে বুঝিয়েছে যে তুমি যেমন তুমি তেমনই থাকবে, যার তোমাকে ভালোবাসার হবে সে তোমার সবটুকু নিয়েই ভালোবাসবে, বেফালতু খুদ ধরে তোমায় কষ্ট দেবে না।